হাই, সকলকে জানাই আমার তরফ থেকে নমস্কার। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে গেছিলাম কি বলতো গণেশ পুজো দেখতে। এটা তো গত বছরের ভিডিও, যেহেতু মহারাষ্ট্রে গণেশ পুজো ফেমাস সেই কারণে। তো গণেশ পুজোর সময় আমার ছুটি ছিল, তো সেই সময় ছুটি নিয়ে দুজন চলে গেছিলাম। এবার দেখো আমাদের কাছে তো গাড়ি নেই, তো আমরা সবসময় টোটো অটো, এখানে তো টোটো পাওয়া যায়, অটোতেই যাতায়াত করি। তারপরে দেখো ওই অটোওয়ালাটার ছেলে পেছনে বসছিল, ঠিক আছে, মোবাইল দেখছিল। তো আমরা দুজন বসে একটু গণেশ পুজো দেখতে গেছিলাম। এখানে যেহেতু অনেক দিন ধরেই হয়, 7-8 দিন ধরে হয়, তো সেখান থেকে হয়ে আমরা টোটোতে গেছিলাম, অটোতে গেছিলাম। তো অটোতে করে গিয়ে তারপরে যেখানে যাব, যেখানে বড় করে উৎসবটা হয়, অনেকগুলো ঠাকুর দেখা যায়, অনেকগুলো প্যান্ডেল হয়, সেই জায়গাটায় গিয়েছিলাম। সেখান থেকে হয়ে আমরা আরও অনেকগুলো প্যান্ডেল দেখেছি, দিয়ে হেঁটে হেঁটে গিয়ে হেঁটে হেঁটে গেছিলাম আর কি, যেখানে পুজোগুলো হয়। অনেকগুলো প্যান্ডেলেই দেখো এখানেই 3-4টা প্যান্ডেল আছে। দেখো একটা রাইট সাইডে, তারপরে একটা। এখানে প্যান্ডেল বলতে সেরকম কিছু হয়নি, এমনি ত্রিপল দিয়ে টাঙিয়ে মূর্তিটাকে বসিয়ে দেয়, তাতে বৃষ্টি টিষ্টি না পড়ে আর কি, এই আর কি, সেরকম এখানে চলে। এবারে দেখো মেলা একটু টুকটাক সব কিছু থাকবে। এই ঠাকুরটা যা করেছে এখানে একটু ভালো দিয়েছে আর কি, একটু মোটামুটি সিনারিয়া টাইপের আলো টালো দিয়ে সুন্দর করে করেছে। ঠাকুর সব জায়গায় একই, কিন্তু এইভাবে দেখো এই যে একটা জায়গায় 5-6টা ঠাকুর এরকম প্যান্ডেল আর কি, এরকম করেছে আর কি। এখানে গণেশ পুজোটা বেশ বড় করে হয় আর কি। আমিও ঠিকঠাক জানি না, তো বর যেদিকে নিয়ে যাচ্ছে হাজব্যান্ড, সেই দিকেই আমি যাচ্ছি। তারপরে সেইগুলো দেখতে দেখতে আমি ঠাকুরের এই কী বলে প্যান্ডেলগুলো একটু ফটো তুলছিলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে কী খাবে তো খাও, নাহলে কিছু নিবে তো না। আমি বললাম কী আর নিব, কী খাবো, এইরকম করে চলে গেছিলাম। দেখো সত্যি বলছি, আমরা তো আমাদের সেদিকে তো এরকম গণেশ পুজো, এরকম গণেশ চতুর্থীতে বলে, সবাই বলে চুরি করতে যাওয়া, চুরি করতে যায়, কিন্তু এখানে তো সেরকম নয়। এখানে খুব বড় করে পুজো হয়, খুব বড় করে। তারপরে দেখো এখানে চলে এসেছিলাম, এই যে তেঁতুল বিচি, তারপরে আরও সব রকম এখানে ভাজা। তারপরে আমি বললাম এখানেও এগুলো পাওয়া যায়? বর বলছে হ্যাঁ, বলছে এগুলো খেলবে নাকি? আমি বললাম না। দিয়ে তারপরে বলছে না, যদি না খেলবে তাহলে এখান থেকে চলো, আরও অনেকটা জায়গায় যেতে হবে, আরও অনেক জায়গায় প্যান্ডেল হয়েছে। তো এবার আমরা যেহেতু অনেকটা বিকালের দিকে বেরিয়েছি, সন্ধ্যের দিকে, তারপরে একটু ঘুরে ঘুরে গিয়ে আমি বললাম একটা কাজ করো, আমি একটু ছোটো কানেরগুলো দেখলে তো আমি দাঁড়িয়ে গেছিলাম আর কি, বা সে দাঁড়িয়ে ভিডিও করছিল, দিয়ে আমরা একটু ভালো করে করো, বলছে যাই হচ্ছে সেইগুলো দেখো, কোন লোক নিয়ে চলে যাবে। আমি বললাম নিয়ে যাক। তো এইরকম দুজন করছিলাম আর কি। তারপরে আমি এই যে ফুটপাতে দেখো সাইডের এইগুলোতে আমি একটু দাঁড়িয়ে একটা 5 টাকার একটা কানের স্টাফ নিয়েছিলাম আর কি, কানের স্টাফ, একটা ক্লিপ, এই যে দেখো বরের হাতে এইগুলো নিয়েছিলাম। আমরা এগুলো একটু নিই, বলছে না ওকে না, বলছে নি। তারপরে নিয়ে দুজন চলে গেছিলাম, সেই হেঁটে হেঁটে অনেকটা রাস্তা, অনেকটা রাস্তা, আমরা বাড়ি এসেছি প্রায় 10টা, 10:30 বেজে গেছে। হ্যাঁ, বাড়ি থেকে হয়ে সেখান থেকে হয়ে আমরা আরও একটা জায়গায় গেছিলাম, একটু স্মার্ট বাজারে গেছিলাম। স্মার্ট বাজারে সিটি সেন্টার মলে গেছিলাম, দিয়ে সেখান থেকে একটু স্মার্ট বাজারে গেছিলাম। সিটি সেন্টার মলে গেলে তো অনেক দোকান, সেখানে আর কি স্মার্ট বাজারে যাব বলে গেছিলাম। তো বর বলছে তুমি যদি এরকম তাড়াতাড়ি না যাও তাহলে সেখানে বন্ধও হয়ে যাবে। আমার কিছু বন্ধ হবে না, তুমি চলো। এবার দিয়ে সেখান থেকে অনেক দোকানে অনেক কিছু উঠেছে, কিন্তু সেগুলো আর করা যায়নি। তারপরে আমি বললাম ঠিক আছে চলো। হেঁটে হেঁটে গিয়ে একটুখানি ফুচকা খেয়েছি। তারপরে অনেক জিনিস রাস্তায় যেহেতু বসেছে, তো সেরকম মেলা বলতে আমাদের সেদিকে যেরকম মেলাটা পুরো জমজমাট হয়, বা অনেক নাগরদোলা বা অনেক কিছুই আছে, এখানেও সেরকম দোকান বসছে মোটামুটি, খুব যে একদম হাইফাই দোকান বা মেলার যে একটা গান বাজা করা এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না। নর্মাল যেরকম শহরে যেরকম থাকে সেরকম, যা বলবে একটু দোকানগুলো বেশি বসছে আর কি, ওটাই, আর কিছু না। সেই জায়গাটা দোকানও সবসময় বসে থাকে যেরকম সেরকম।
অবশ্যই এই জায়গাটায় যে ঠাকুরটা বানিয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর করে সিনারি বানিয়েছিল, মানে অনেক কার্টুন টাইপের বানিয়েছে, অনেক সুন্দর করে মানে পুরানো দিনের তুলে ধরেছে। তারপর তোমার কি বলে সেটাকে মানে ভূতের অনেক ছিল, এই রকম করে বেশ ভালো করে বানিয়েছিল। ঠাকুরের সঙ্গে সঙ্গেও সেইগুলো বানিয়েছিল। তারপরে সেখান থেকে হয়ে এখানে মানে একটা মানে অনেকটা ভেতরে আর কি, সেই জায়গাটা কথা বলে বলে আরও দুজন চলে এসেছিলাম আর কি। কিন্তু সেখানে ভাবলাম যে অনেকগুলো ঠাকুর আছে, কিন্তু খুব একটা ঠাকুর নেই, একটাই ঠাকুর ছিল। সেটা দেখে একটু মন্দিরটা দেখে একটু প্রণাম করে বললাম চলো। তারপরে সেখান থেকে মানে গেছিলাম, যাওয়ার পরে অন্য একটা জায়গায় গেছি আর কি, মানে কী বলে সেটাকে তোমার মানে অন্য একটা জায়গায়, এখানেও খুব ভালো করেছিল এই ঠাকুরটা, মানে এরকম করে 20-25টা মতন দেখেছি ঠাকুর। তারপরে সেখান থেকে এই যে খাবারটা কি আমি জানি না, ঠিক আছে, মানে এই আলুগুলোকে তার কী রকম একটা মানে মশলা দিয়ে তার উপরে জল দিয়ে দিল গরম, মানে আলু আর মটর দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল টাইপের করে দিয়েছে, দিয়ে সেই আলু মটরটাকে তাতে দিয়ে দিয়েছিল আর কি। যে সেইটা খেয়ে নিয়েছি, মানে সেইটাকে কি বলো, আলু একটা কি নাম যেন বলেছিল, আমিও জানি না, ফার্স্ট টাইম খেলাম এখানে এসে। সেখান থেকে খাওয়ার পরে কি মানে বর যে ভিডিও করছে সেই বরই জানে কি ভিডিও করছে, সেইগুলো একটু তোমাদের সঙ্গে দিয়ে দিলাম আর কি। যা করেছে যা সে মানে টুকটাক করেছে আমিও সেগুলো একটু দিয়ে দিই। তারপরে আমাকে বলছে যে তুমি কি চুড়িগুলো নিবে, আমার কাজ নেই, এরকম করে দুজন চলে গেছিলাম অন্য একটা জায়গায়। সেখানে আবার এসে সেখানে একটু মন্দিরে দেখে মানে সেখানে আরও একটা মন্দির ছিল আর কি, সেখানে মন্দিরটা দেখে ঘুরে টুরে আমরা, তুমি কী ভিডিও করছো ভালো করে করো, বলছি আমি ঠিক করছি। এবার ঠিক করছে, এই যে দেখতে পাচ্ছ যা করেছে আর কি। সেখান থেকে মানে আমরা চলে এসেছিলাম, এসে না মানে আমরা অনেকটা দূরে গেছিলাম, যেখানে আমরা মাছও পাশাপাশি একটুখানি দূরে গেলে মাছ কিনতে যাই। তারপরে সেখান থেকে হয়ে এ দেখো আমরা কী খাচ্ছিলাম বলো তো, এটা তোমার কি বলে ওটাকে ভুলে যাচ্ছি, ওই যে ফালুদা বলে না, সেই ফালুদা খেয়েছিলাম। ফালুদা খাওয়ার পরে বর বলছে একটা জায়গায় নিয়ে যাবো, ওখানে না খুব ভালো চাউমিন বানায়। আমি বললাম হ্যাঁ, বলছে খুব দারুণ চাউমিন বানায়। বললাম ঠিক আছে চলো। তো সেই দিয়ে চাউমিন খেয়ে এই যে চলে এসেছিলাম, চাউমিন খেয়ে খাচ্ছি আর হাসছি দুজন। চাউমিন খেয়ে চলে এসেছিলাম মানে অন্য একটা জায়গায়। তারপর দেখো আমরা চাউমিনটা খাওয়ার পরে বরকে বললাম একটু ভেজ মাঞ্চুরিয়ান অর্ডার দিতে, বললো ঠিক আছে। তো সেইটা খেয়ে মানে অন্য একটা জায়গা আবার ঘুরে এসেছি দেখতে। এখানে যে করেছিল, এখানে এত সুন্দর করেছিল, এই যে কালী ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা উপরে একবার তুলছে নিচে একবার তুলছে, কত সুন্দর গান বাজছে, মানে দারুণ করেছিল সিনারিটা। সেখান থেকে হয়ে আমরা আর কোথাও ঢুকিনি, একদম চলে এসেছি। এই যে বলছিলাম না স্মার্ট বাজারে আসবো, স্মার্ট বাজারে চলে এসেছি, একটু ঘুরে দেখছি কি নেওয়া যায়। কিছু সেরকম নেইনি, হ্যাঁ আরও আগে মানে আমার না ভিডিও মানে তখন আমি করিনি সেটা, আমরা দুটো জামাও নিয়েছিলাম একটা, এইসব করে তারপরে ঘুরে দেখছি কি নেওয়া যায়, বিস্কুট কিছু নেই কি না, এমনি জাস্ট একটু ঘুরে, যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই যে দেখো কত সুন্দর সুন্দর কাপগুলো ঝোলানো আছে না, দারুণ লাগছে কাপগুলো। ওরকে বলছিলাম একটা নেবে, বলছে ঘরে এমনি কাপ পড়ে আছে আর কাপ নেবে, কাপ নিয়ে এখানে কী করবে, বাড়িতে হতো ঠিক আছে জমিয়ে রাখো কোনো অসুবিধা নেই, এখানে কাপ নিয়ে এত কী করবে। আমিও ভাবলাম হ্যাঁ সেও ঠিক কথা, এত জিনিস নিয়ে আমি কী করবো। তারপরে ঘুরে একটু দেখে 2-3টা বিস্কিট, মানে একটা মনে হয় বিস্কিট প্যাকেট নিলাম, একটা দুটো, আর একটা মনে হয় আচার টাচার কিছু নিয়ে মানে চলে এসেছিলাম বাড়ি। দেখো মানে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, দারুণ এখানে, মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো, কৌটা টৌটা, এই যে বাটি ঝুড়িগুলো, দারুণ লাগছে না। তারপরে দেখো সব কিছু নেওয়ার পরে দুজন বসে জল কিনেছিলাম, জল খাচ্ছি আর একটু ভিডিও করেছিলাম আর কি সেখানে বসে বেরিয়ে। যে সেগুলো নেওয়ার পরে বিল করি হেঁটে চলে এসেছিলাম। তারপরে হেঁটে আসার পরে বর বলছে দূর তুমি এই ভিডিও করো আর থাকো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। দেখো রুমে চলে এসেছি, রুমে এই যে আমি বলছিলাম না কিছুই কিনিনি, শুধু 2টো বিস্কিট প্যাকেট আর একটা এই যে আচার নিয়েছিলাম,
আর কি নিয়েছি, এই যে দেখো আর নিয়েছিলাম মনে হয় আমি একটা জামা আর একটা মনে হয় লেগিংস নিয়েছি, আর কিছুই নিইনি। ঠিক আছে, তো আর ভিডিও করা হয়নি। ভিডিও দেখো, ভিডিওটি কেমন লাগলো জানিও। নেক্সট দেখা হবে পরের কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতন আসি, টাটা সবাইকে।